अगर अब किसी ने मैली निगाह उठा के बांग्लादेश की तरफ देखा ना, तो पाकिस्तानी अवाम, पाकिस्तानी अफवाज और हमारे मिसाइल आपसे दूर नहीं है। যদি ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, যদি কেউ খারাপ অভিপ্রায়ে বাংলাদেশের দিকে চোখ দেওয়ার সাহস দেখায়, তাহলে পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর পাকিস্তানের মিসাইল তার জবাব দেবে। 23 ডিসেম্বর এক ভিডিও বার্তায় এভাবে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন দল মুসলিম লীগের যুব শাখার নেতা কামরান সাইদ ওসমানী। একই সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে একটি সামরিক জোট গঠনেরও আহ্বান জানান তিনি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়। ভিডিওতে সাইদ ওসমানী বলেন, ভারত যদি বাংলাদেশে অখণ্ড ভারত চিন্তাভাবনা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তাহলে পাকিস্তান এটি সহ্য করবে না। ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে হামলা করে, তাহলে মনে রাখুন, পাকিস্তানের জনগণ, পাকিস্তানের সেনাবাহিনী আর আমাদের মিসাইল কিন্তু খুব দূরে নয়। তিনি দাবি করেন, পাকিস্তান এর আগেও ভারতকে কঠিন পরিস্থিতিতে ফেলেছে, যদি প্রয়োজন হয় তাহলে আবারও এমনটি করবে। উসমানী বলেন, সীমান্তে বিএসএফ বাংলাদেশকে বিরক্ত করছে এবং বাংলাদেশকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা করছে। এ সময় তিনি প্রস্তাব দিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সামরিক জোট গঠন করা উচিত। বাংলাদেশে পাকিস্তানের আর পাকিস্তানে বাংলাদেশের ঘাঁটি স্থাপন করা উচিত। উসমানীর মতে এ ধরনের ব্যবস্থা উভয় দেশের কৌশলগত নিয়ন্ত্রণ শক্তিশালী করবে এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে বাংলাদেশের বন্দরগুলোর সাথে যুক্ত করবে। তিনি আরও দাবি করেন, যারা বন্দর ও সমুদ্র নিয়ন্ত্রণ করে তারাই বিশ্ব শাসন করে। পাকিস্তান বাংলাদেশ সামরিক অংশীদারিত্ব আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করবে বলেও মন্তব্য করেন উসমানী। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।